নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, পেঁপের নাড়া। আর এই রেসিপিটা কিন্তু দারুণ সুন্দর খেতে হয়। আশা করছি আপনারা কিন্তু কোনোদিন এভাবে কোনো একটা রেসিপি বানাননি। আজকে আমি যেভাবে বানাবো আপনারা অবশ্যই কিন্তু একবার হলেও বানাবেন। খেতে দারুণ হয়। ভাত কিংবা রুটি যার সঙ্গে খাবেন কিন্তু অসাধারণ লাগবে। চলুন কিভাবে বানাই দেখিয়ে দিই। সবার প্রথমে আমি পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা কড়ার মধ্যে 1 কাপ মতন জল দেব। জলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে আমি পেঁপেটাকে দিয়ে দেবো। দিয়ে 3 থেকে 4 মিনিট আমি ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। পেঁপেটা আমার সিদ্ধ হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন ঠিক এরকমভাবে সিদ্ধ করতে হবে। খুব সিদ্ধ করে নিলে কিন্তু হবে না। এবার আমি এটাকে ছেঁকে নেব। কড়ার মধ্যে আমি 3 চামচ মতন সর্ষের তেল দিয়েছি, হাফ চামচ কালো সর্ষে আর কালো জিরে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়ে দেবো একটা তেজপাতা। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তার মধ্যে দেবো থেঁতো করা রসুন 8-10 কোয়া, আর দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজটা বেশ একটু দিয়ে লাল লাল করে আমি একটু ভেজে নেব। একটু ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে, না ভাজলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না। আর যদি আপনারা মনে করেন পেঁয়াজ আর রসুন বাদ দিয়েও এটাকে বানাতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর হবে খেতে। এবার দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো হাফ চামচ, আর ধনে গুঁড়ো হাফ চামচ, দিয়ে একটু ভালো করে বেশ কষিয়ে নেব। মোটামুটি একটু তেলটা ছেড়ে দিয়েছে। এবার এই সময় আমি পেঁপে সিদ্ধটাকে দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এই সময় কিন্তু পেঁপেতে একটু জল বের হবে, এই জন্য হাই হিটে পেঁপেটাকে একটু রান্না করতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে বেশ ভালো করে আবার কিছুক্ষণ বেশ নাড়াচাড়া করে নেব। একটু ঢাকা দিয়ে এটাকে আর একটু সিদ্ধ হতে দেব। দেখে বুঝতেই পাচ্ছেন পেঁপেটা কিন্তু অর্ধেক রান্না হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া। আর নারকেল কোড়াটা কিন্তু মেন, নারকেল কোড়া কিন্তু দিতেই হবে, না দিলে কিন্তু এই রেসিপিটা একেবারেই ভালো হবে না। নারকেল কোড়া দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দেবো। আর রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে এবার দেবো গরম মশলার গুঁড়ো আর চিনি। চিনি যদি আপনারা মনে করেন নাও দিতে পারেন, কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও বানাবেন। আর বাড়িতে বানিয়ে থাকলে আমাকে কমেন্ট করতে কিন্তু এবার দিয়ে দেবো ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে। এবার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি পেঁপের নাড়া।